বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা, বেশ কিছুটা কুমড়ো আর 3টে কাটোয়া ডাঁটা নিয়ে নিয়েছি। এবার কাটোয়া ডাঁটাগুলো দিয়ে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। আজকে আমি তোমাদেরকে বিউলির ডাল দিয়ে আর কাঁঠালের দানা, কুমড়ো আর কাটোয়া ডাঁটা দিয়ে একটা সুন্দর ডালের রেসিপি তৈরি করে দেখাবো। এই ডালটার মধ্যে যে কোনো ডাঁটা দিলে খুব ভালো লাগে, তা আমার কাছে কাটোয়া ডাঁটা ছিল, তাই আমি কাটোয়া ডাঁটা দিয়ে তৈরি করলাম। এর আগে তোমাদেরকে সজনে ডাঁটা দিয়ে আমি বিউলির ডাল তৈরি করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারো। ডাঁটাগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবারে কাঁঠালের দানার খোসাগুলো ছাড়িয়ে নেব। লাল যে একটা স্তর থাকে কাঁঠালের দানার মধ্যে, ওটা না তুললেও চলবে। ওই রঙটার জন্য কিন্তু ভালোই লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, আমি এই করে করে সমস্ত কাঁঠালের দানা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ডালটা এত সুন্দর গন্ধ হয় আর এত সুন্দর স্বাদ হয়। বন্ধুরা, তোমরা যারা ডাল পছন্দ করো তারা কিন্তু একবার এইভাবে তৈরি করে নিতে পারো। আশা করি তোমাদের এই ডালের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। সমস্ত কাঁঠালের দানাগুলো কাটা হয়ে গেল, আর এবার কুমড়োটাকেও পুরোটাই কেটে নিচ্ছি। কুমড়োর খোসাগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব। এটা খুব একটা কচি কুমড়ো না, সেই জন্য খোসাগুলোকে ভালো মতন করে ছাড়িয়ে নেব। আর কচি কুমড়ো হলে খোসাগুলোকে রেখে দিও। এবার দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। থালার মধ্যে সমস্তটা তুলে নিয়েছি, কাঁঠালের দানা, কুমড়ো আর ডাঁটা। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে 1 কাপের মতন আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকে ডালের রেসিপিটা তৈরি করব। এইদিকে দেখো গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম। এরপরে আমি ভালো মতন করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যেন পুড়ে না যায় সেইটাকে লক্ষ্য রাখতে হবে। আর খুব বেশি কড়া ভাজা করব না। বেশি কড়া ভাজা করলে কিন্তু মানে সেদ্ধ হতে খুব অসুবিধা হয়। তাই এরকম করে বেশ নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে এটাকে হালকা করে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো বেশ একটু হালকা রং ধরেছে। ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। এরপরে বাটির মধ্যে ডালটাকে ঠান্ডা করে ঢেলে দিলাম। তারপর জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে একটা পাউডার ভাব থাকে, সেইটাকে তুলে নিতে হবে যতটা পরিষ্কার করা যায়। এবার গ্যাসের ওভেনে কুকার চাপিয়ে দিয়েছি। কুকারের মধ্যে জল সমেত বিউলির ডালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবারে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম কুকারের। 2টো সিটি দিয়ে এটাকে নামিয়ে রাখবো। আর এদিকে দেখো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে এরপরে আমি এটাকে সমস্ত ফোড়নটাকে ঢেলে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবে, বিউলির ডালে কিন্তু মৌরিটা মাস্ট। মৌরিটা দিতেই লাগে, তাতেই করে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ আসে। এরপরে আমি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ডাঁটা, কুমড়ো আর কাঁঠালের দানাগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ। এই 1/2 চামচ হলুদ আর লবণ দিয়ে ভালো মতন করে এটাকে
নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ সমস্ত মানে সবজির মধ্যে যাতে লবণ হলুদটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো ওপর নিচ করে। এটা কিন্তু এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু খুব দেখবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 3-4-এর জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। ভালো মতন করে নাড়ি চাড়িয়ে ওটা হতে থাক, আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর 1 চামচ মৌরি দিয়ে এটাকে দরদরে করে বেটে নিয়ে আসবো। দেখো একটু দরদরে ভাব হয়েছে। এর মধ্যে আমি এবারে অল্প অল্প জল দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই, কেননা এখানে তো মশলা খুব একটা বেশি নেই, সেই জন্য সেই পরিমাণ অনুপাতে জিনিসটা দিতে হবে জলটা। আর আমি এখানে 2 জনের পরিমাণে তৈরি করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো তৈরি করে নিও। এবার দেখো মশলাটা বেশ ভালো সুন্দর বাটা হয়ে গেছে। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার দেখো সমস্ত সবজির মধ্যে মশলাটা বেটে নিলাম সেইটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর মৌরি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু সম্পূর্ণটা রান্না করে নিতে হবে। আবার আমি একটু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো তোমাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে সম্পূর্ণটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের দানাটা একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। আর রান্না যদি সিম আঁচ করে আর যদি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করা হয়, এতে করে গ্যাসটাও সাশ্রয় হয় আর সবজিগুলো সমস্ত তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। ডাঁটা, কুমড়ো, কাঁঠালের দানা সব তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা করে সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে কুকারের ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কতদূর সেদ্ধ হয়েছে। দেখো ঠিক এরকম পুরো গলেও যায়নি, আবার বেশ গোটা গোটাও আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে এবারে ওই সবজির মধ্যে আমি ডালটাকে পুরোটাই দিয়ে দিলাম। ডালটা পুরোটাই ঢেলে দিলাম। এবারে ভালো করে সবজিগুলোকে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো মতন করে মিশিয়ে দিলাম। আমি পরে আরেকটুখানি জল দিয়ে দিয়েছিলাম, এতটা গাঢ় গাঢ় রাখবো না, আর একটুখানি জল দিয়ে দিলাম। যাই হোক ওটা অফ স্ক্রিনে দেখানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে ডালটাকে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ, ফুট ধরা পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। বন্ধুরা আশা করি আজকের আমার বিউলির ডালের রেসিপিটা সবজি দিয়ে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো ডালটা বেশ ভালো মতন ফুটে ওঠার পরে আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর এইভাবে ডাল তৈরি করে একবার অন্তত বাড়িতে তৈরি করে খেও, এই রিকোয়েস্টটা তোমাদের কাছে করলাম। যাই হোক বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।